ভারতে দক্ষিণ সিনেমার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম সামান্থা রুথ। তবে নানা কারণে প্রায় 1 বছর ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এই তারকা। হঠাৎ আবার অসুখে আক্রমণ করে তাকে। মায়োসিটির ধরা পড়লে তিনি কাজ গুটিয়ে চিকিৎসায় গুরুত্ব দেন। এই 1 বছরে ভক্তরা সামান্থার প্রতি নিজেদের ভালোবাসার সমর্থন প্রকাশে কুণ্ঠিত হয়নি। বিষয়টি সম্ভব হয়েছে সামান্থার ব্যক্তি ও কর্মজীবনের কারণে। সিনেমায় তিনি নিয়মিত ছিলেন এবং চরিত্র নিয়ে করেছিলেন নানা পরীক্ষা নিরীক্ষা। কোনো বিতর্ক তোলেননি নিজ থেকে। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ বিষয়টি একটি বিতর্ক তৈরি হলেও দুজনই নিজেদের সম্মান রেখে তা মোকাবেলা করেছিলেন। এত সব কারণেই সিনেমায় না থেকেও নিয়মিত আলোচনায় থাকেন সামান্থা। তবে এর মধ্যে অভিনয় আবার ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে শাহরুখ খানের নায়িকা হতে যাচ্ছে সামান্থা। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, মাত্র শুরু হয়েছে ছবির পরিকল্পনা। তবে নিশ্চিত হওয়া গেছে এই ছবিটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি। নতুন সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। সিনেমার গল্পটি হবে দেশপ্রেমের। এখানে শাহরুখকে দেখা যাবে মারদাঙ্গা অ্যাকশনে। সর্বশেষ শাহরুখকে নিয়ে হিরানি বানিয়েছেন ডাঙ্কি। গত বছর মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় এই ছবিটি সবচেয়ে কম ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে শাহরুখের সঙ্গে হিরানির জাহাজে এবার লম্বা ভ্রমণের জন্য তৈরি হচ্ছেন সামান্থা। সর্বশেষ সামান্থাকে দেখা গিয়েছে শিব নির্ভানা পরিচালিত খুশি সিনেমায়। এতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেন তিনি। 2023 সালের শেষের দিকে মুক্তি পাওয়া সিনেমাটি বাণিজ্যিকভাবে ছিল ব্যবসা সফল। সামান্থাকে শীঘ্রই দেখা যাবে অ্যাকশনধর্মী ছবি সিটাডেল এর ভারতীয় সংস্করণে। এতে তার সঙ্গে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। এছাড়া চেন্নাই স্টোরি নামে আরও একটি সিনেমায় দেখা যাবে সামান্থাকে। দ্য ফ্যামিলি ম্যান 2 ওয়েব সিরিজ দিয়ে বলিউড অভিষেক হয় এই অভিনেত্রীর। 2010 সাল থেকে তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। এরই মধ্যেই 4বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন সামান্থা।